এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। আজকের এই ভিডিওতে আমি সিজিএল 2023-এর 26শে জুলাই শিফট 2-তে যে 25টা প্রশ্ন এসেছিল সেই 25টা প্রশ্নের সলিউশন করাতে চলেছি। আমরা জানি টোটাল 39খানা শিফট হয়েছিল এবং যার মধ্যে আমাদের প্রায় সবটাই হয়ে গেছে, আর মাত্র 6টা মাত্র শিফট বাকি আছে। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা এতদিন আমার এই ভিডিওগুলো দেখেছো এবং আমার পাশে থেকেছো। ঠিক আছে, তো শুরু করা যাক। আজকের যে প্রশ্ন সেটা কি দিয়ে রেখেছে? 1 নম্বর দিয়ে রেখেছে দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ দ্য বয়েজ ইন a স্কুল to the total number of the boys and girls in that school is 7:17. The number of boys in that school is 1099. Then how many girls are there in that school? তাহলে আমি যদি প্রথমে বলি যেখানে বয়েজের রেশিও দিয়ে রেখেছে আর টোটাল নাম্বার অফ স্টুডেন্টের রেশিও দিয়ে রেখেছে, তার মানে আমি যদি বলি এখানে বয়েজ রয়েছে আর টোটাল নাম্বার অফ স্টুডেন্ট রয়েছে, তা বয়েজের রেশিও এখানে কত দিয়েছে? বয়েজ দিয়ে রেখেছে 7, আর টোটাল যদি বলি সেটা রয়েছে হচ্ছে আমাদের 17 জন রয়েছে। তাহলে এখান থেকে আমরা যদি গার্ল বের করি তাহলে পেয়ে যাবো। তাহলে গার্ল কতজন আছে? আছে হচ্ছে আমাদের বাদ বাকি 10 জন আছে, তাই তো? এইবার যদি আমি বলি এখানে যে আমাদের এখানে বলে রেখেছে যে ইফ দ্য নাম্বার অফ দ্য বয়েজ ইন দ্যাট স্কুল ইজ 1099, অর্থাৎ 7 ইউনিটের জায়গায় হবে হচ্ছে আমাদের 1099, 7 না 1099, অর্থাৎ 7-এর সঙ্গে কত গুণ করলে 1099 হয়? আমি যদি বলি 7-এর সঙ্গে আমরা যদি 7 গুণ করি তাহলে ইউনিটে যে আমরা 9 পাই, তাহলে শেষে তো আমাদের 7 আসবেই। এবং 109-এর মধ্যে 7 কতবার যাচ্ছে? 109-এর মধ্যে যদি আমরা 7 বলি তাহলে আমাদের 7 15 হয় 105, তাহলে এটা 15 বারে চলে যাচ্ছে। 7 15 105, যদি বলি 4 নাম্বার এদিকে 9 7 7 49 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই বলেছে যে আমাদের এখানে টোটাল গার্লসের সংখ্যা কত, তাহলে 10-এর সঙ্গেও আমরা কত গুণ করব? 157 গুণ করে দেবো। কত আসবে? 1570। আর যেটা আমরা অপশন নাম্বার যদি একবার চেক করি সেটা আমরা অপশন এ তে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে? 2 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে ফর কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস ত্রিভুজ এবিসি এন্ড ত্রিভুজ ডিইএফ হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট আমাদের বলতে হবে। এখানে কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে আমাদের অপশন, এর মধ্যে কোনটা কারেক্ট আমাদের বলতে হবে। তো সবার প্রথমে আগে কনগ্রুয়েন্ট মানেটা বুঝে নিই। কনগ্রুয়েন্ট মানে সর্বসম ত্রিভুজ কখন হচ্ছে? যখন ত্রিভুজ দুটোর করেসপন্ডিং সাইডস আর করেসপন্ডিং অ্যাঙ্গেলস ইকুয়াল হয়ে যাচ্ছে তখন দুটো ত্রিভুজ কি হয়ে যায়? কনগ্রুয়েন্ট হয়ে যায়, তাই তো? তাহলে এখানে আমি যদি বলি দুখানা ত্রিভুজ আছে এবং ত্রিভুজের যদি আমাদের এখানে এইটার ত্রিভুজ যদি এ, এইটা বি আর এটা যদি সি হয়, তাহলে এটাও আমাদের সেম সেম হবে, এ বি আর সি হবে। ঠিক আছে, তাহলে অর্থাৎ করসপন্ডিং সাইড গুলো যদি আমাদের এক হয়ে যায়, সেম সিমিলার যদি সাইড গুলো হয়ে যায়, তাহলে আমাদের ত্রিভুজ দুটো কি হয়ে যাবে? কনগ্রুয়েন্ট হয়ে যাবে। তাহলে এই যে যদি এদের সাইড গুলো এক হয়ে যায়, এদের প্যারিমিটারও কি হওয়া উচিত? প্যারিমিটারও এক হওয়া উচিত। তাহলে এখানে শুধুমাত্র সবকটাই প্যারিমিটারের গল্প দিয়েছে, তাহলে একমাত্র আমি যদি প্রথমেরটাই বলি সেটা রয়েছে প্যারিমিটার অফ ত্রিভুজ এবিসি ইকুয়াল টু হাফ অফ দ্য প্যারিমিটার অফ ডিইএফ। কখনোই হবে? কখনোই হবে না, কারণ প্যারিমিটার সবসময় ইকুয়াল হবে। আমরা অপশন 2 নম্বরে দেখতে পাচ্ছি প্যারিমিটার অফ ত্রিভুজ এবিসি ইকুয়াল টু দিয়ে রেখেছে প্যারিমিটার অফ ডিইএফ, অর্থাৎ এখানে মাঝখানে সমান দিয়ে রেখেছে, মানে এইটাই আমাদের কারেক্ট হয়ে যাবে, বাদ বাকিগুলো ফলস আছে। পরেরটা যদি বলি সেটা হচ্ছে 3 নম্বর অঙ্ক। অঙ্কটা ভালো করে বোঝো, কিচ্ছু নেই, অঙ্কটা দেখতে অনেক বড় কিন্তু সোজা অনেক। ঠিক আছে, দিয়ে রেখেছে রাম এন্ড শ্যাম আর রেসিং অ্যালং আ সার্কুলার ট্র্যাক। দ্য স্পিড অফ রাম ইজ আ থ্রাইস দ্য স্পিড অফ শ্যাম. The length of the circular track is 1440 meter. After the start of the race from the same point simultaneously, Ram meets Sam for the first time at the end of 8th minute. If Ram and Sam start the race again from the same starting point simultaneously, then the time taken by Sam to finish the race কতক্ষণে স্যাম ফিনিশ করবে আমাদের এটা জিজ্ঞেস করেছে। তার মানে এখানে আমাদের দিয়ে রেখেছে দুটো গল্প। একটা গল্প প্রথমেটা সেটা হচ্ছে আমাদের স্পিড অফ রাম আর স্পিড অফ শ্যাম দিয়ে রেখেছে। যদি বলি রামের স্পিড শ্যামের থেকে কি বলেছে? দ্য স্পিড অফ দ্য রাম ইজ থ্রাইস অফ দ্য স্পিড অফ শ্যাম। তার মানে যদি বলি আমি শ্যামের যদি স্পিড 1 হয় তাহলে রামের স্পিড কত হওয়া উচিত? 3 হওয়া উচিত। এবার আমাদের এখানে কি বলে রেখেছে? এখানে বলেছে দ্য লেন্থ অফ দ্য সার্কুলার ট্র্যাক দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 1440 মিটার। আফটার দ্য স্টার্টিং অফ দ্য রেস ফ্রম দ্য সেম পয়েন্ট সাইমালটেনিয়াসলি, একদম সেম পয়েন্ট থেকে শুরু করছে। এখানে যেহেতু আমাদের বলে দেয়নি যে কোন দিকে দৌড়াচ্ছে, অপোজিট ডাইরেকশনে দৌড়াচ্ছে না সেম ডাইরেকশনে দৌড়াচ্ছে, আমরা সব সময় ধরে নেবো যে তারা সেম ডাইরেকশনে দৌড়াচ্ছে। আর সেম ডাইরেকশনে যদি দৌড়ায় তাহলে রিলেটিভ স্পিড কি হয়ে যায়? রিলেটিভ স্পিড হয়ে যায় হচ্ছে আমাদের বিয়োগ। আচ্ছা, এবার বলেছে যে প্রথমবারের জন্য যখন মিলছে তখন হচ্ছে আমাদের 8 মিনিট, অর্থাৎ 8 মিনিট পর তারা প্রথমবারের জন্য মিলছে। তাহলে আমি যদি বলি আমাদের কি বেরায় ওটা? যদি আমরা বলি যে মিটিং টাইমের সূত্র আমরা জানি যে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের রিলেটেড স্পিড হয়ে যাবে। তাহলে এখানে আমরা যদি বলি মিটিং টাইম আমাদের এখানে দিয়ে রেখেছে, কত দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 8 মিনিট। ঠিক আছে, আর এখান থেকে যদি বলি আমরা টোটাল ডিস্টেন্স কত আছে, টোটাল ডিস্টেন্স যদি বলি সেটা রয়েছে হচ্ছে আমাদের 1440 রয়েছে টোটাল ডিস্টেন্স। আর রিলেটেড স্পিড কি হবে? যেহেতু তারা সেম ডাইরেকশনে দৌড়াচ্ছে তাই রিলেটিভ স্পিড কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে।
তাহলে এখানে রয়েছে 3x আর এখানে রয়েছে হচ্ছে আমাদের 1x বা শুধু x। এবার যদি আমরা রিলেটিভ স্পিড যদি বিয়োগ করি তাহলে 3 এর থেকে 1 চলে গেলে থাকবে হচ্ছে আমাদের 2x থাকবে। যেহেতু এটা মিটার রয়েছে আর আমরা জানি মিটার পার সেকেন্ড হয়, তাই এদিকে আমরা কি করব, এদিকে 8 মিনিটের সঙ্গে আমরা সেকেন্ডে নিতে গেলে আমরা 60 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, এইবার আমরা এটাকে সিম্পলিফাই করব। দেখতে পাচ্ছি আমি এখানে রয়েছে কি 6 কত 48। আচ্ছা, শূন্য দিয়ে শূন্যকে সবার প্রথমে আগে কেটে দিই। 8 দিয়ে যদি 144কে কাটি, 8 18 144 হয় আমরা জানি। 6 দিয়ে যদি আমরা 18কে কাটি তাহলে কতবারে কাটবো, 3 6 18 হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে এদিক থেকে কি হবে, এদিক থেকে যদি বলি আমরা পড়ে রয়েছে হচ্ছে আমাদের 3/2x রয়েছে। শুধুমাত্র যদি আমরা এক্সটাকে এদিকে নিয়ে যাই তাহলে এদিকে পড়ে থাকবে হচ্ছে আমাদের 3/2 পড়ে থাকবে, যেটা আমরা এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 3/2। 3/2টা কি বেরালো, 3/2টা বেরালো হচ্ছে আমাদের এই যে এস, যার নাম দিয়েছি আমরা স্যাম, সেই স্যামের স্পিড বেরিয়ে গেল হচ্ছে 3/2। আচ্ছা এইবার আমরা কি করব, এইবার আমাদের এখানে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের যে এই যে টোটাল ডিস্টেন্সটা রয়েছে কত না, আমাদের 1440 মিটার আছে যে ডিস্টেন্সটা, সেটা স্যাম কত মিনিটে আমাদের এটাকে কভার করবে। তো এখানে এক্স এর ভ্যালু আমরা পেয়েছিলাম, এক্স এর ভ্যালু রয়েছে হচ্ছে আমাদের 3/2, 2 আমাদের ভাগ আছে মানে ওপরে গিয়ে আমাদের গুণ হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু এটা এখানে আমরা মিটার পার সেকেন্ডে বের করেছিলাম, সেটাকে যদি আমাদের মিনিটে নিয়ে যেতে হয় কারণ উত্তরগুলো মিনিটে আছে, তাই আমরা কি করব, আমরা 60 দিয়ে আমরা এটাকে ভাগ করে দেবো। ঠিক আছে, কারণ আমরা সেকেন্ড থেকে আবার মিনিটে যাচ্ছি। এবার যদি বলি 0 আর 0 কেটে গেল, 3 6 কত হয়, 3 6 18, আর 18 দিয়ে যদি 144 কাটি সেটা 8 বারে কেটে দেবো, তাহলে আমাদের কত আসবে, 8 দুগুণে 16 কি আসবে, 16 আসবে হচ্ছে আমাদের মিনিট। ঠিক আছে, যেটা আমরা অপশন নাম্বার যদি বি তে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা 4 নম্বর অঙ্ক। কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে এ পাইপ এ এন্ড বি রানিং টুগেদার ক্যান ফিল আ ক্রিস্টেন, বলে রেখেছে 6 মিনিটে। কিন্তু ইফ বি টেক্স 5 মিনিটস মোর দ্যান এ to fill it, then the time in which A and B will fill that Christian separately will be respectively কতক্ষণে করবে সেটা আমাদের এখানে জিজ্ঞেস করেছে। তাই এরকম ধরনের অঙ্ক আমরা সাধারণত যদি অপশন দিয়ে করি তাহলে অঙ্কগুলো আমরা তাড়াতাড়ি করতে পারবো, কারণ এখানে আমাদের এখানে দিয়ে রেখেছে যে দুজনে মিলে যদি একসাথে করে তাহলে 6 মিনিট লাগবে। ঠিক আছে, এবং এইখানে যে পরের লাইনটা দিয়েছে খুবই একটা ইম্পর্টেন্ট লাইন দিয়ে রেখেছে যে বি টেক্স 5 মিনিটস মোর দ্যান এ টু ফিল ইট। তার মানে আমাদের এই যে অপশনগুলো আছে এবং এখানে বলে রেখেছে যে টাইম ইন হুইচ এ আর বি উইল ফিল দ্যাট ক্রিস্টান সেপারেটলি, মানে আগে এ এর টাইম তারপর বি এর টাইম, এবং বি এর টাইম হবে হচ্ছে আমাদের কি হবে, বি এর টাইম হবে হচ্ছে আমাদের বেশি আর এর টাইম হবে হচ্ছে আমাদের কম। কারণ কি, কারণ এখানে যে লাইনটা দিয়ে রেখেছে যে বি টেক্স 5 মিনিটস মোর দ্যান এ, তাহলে অপশনে যদি আমরা চেক করি যে এ এর ভ্যালু কম হবে এবং বি এর ভ্যালু বেশি হবে। এর ভ্যালু এখানে দেখতে পাচ্ছি 15, বি এর ভ্যালু দেখতে পাচ্ছি এখানে 10, তাহলে এটা তো কাটা। পরেরটাই যদি বলি আমরা, এখানে রয়েছে এ এর ভ্যালু 15, বি এর ভ্যালু রয়েছে 20, তাহলে এটাকে একবার আমরা নজরে রাখতে পারি। তারপরেরটাই যদি বলি এ এর ভ্যালু 25 এবং বি এর ভ্যালু রয়েছে 20, তাহলে এটাও আমরা কেটে দেবো। পরেরটা যদি বলি এখানে রয়েছে এ এর ভ্যালু 10 আর বি এর ভ্যালু কত রয়েছে 15, তাহলে এই যে দুটো অপশন, এই দুটো অপশন দিয়ে আমরা একবার চেক করে দেবো। এখানে কি বলেছে, বলে রেখেছে যে এ এন্ড বি রানিং টুগেদার ক্যান ফিল আ ক্রিস্টান 6 মিনিট, তার মানে দুজনে মিলে যদি একসাথে কাজ করে তাহলে 6 মিনিটে ভরতে হবে। তাহলে আমি যদি বলি, আমরা যদি এই অপশনটাকে একবার ধরে নিই তাহলে আমরা কি দেখতে পাবো যে এ কাজটা করছে হচ্ছে আমাদের 15 মিনিটে এবং বি সেই কাজটাই করছে কতক্ষণে, করছে হচ্ছে আমাদের 20 মিনিটে। এখানে যেটা দিয়ে রেখেছে আর কি, সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 20 মিনিটে। দুজনের এলসিএম কত আসবে, এলসিএম আসবে হচ্ছে আমাদের 60, এর এফিসিয়েন্সি আসবে কত, এর এফিসিয়েন্সি আসবে 4 15 60, এর এফিসিয়েন্সি আসবে 3। তাহলে এবার যদি বলি আমাদের টোটাল কত আছে, টোটাল আছে হচ্ছে আমাদের ক্যাপাসিটি 60 আর 3 আর 4 হয়ে যাবে 7, 7 এর এফিসিয়েন্সি যদি ভরে 7 দিয়ে 60কে কাটা যায় না, সুতরাং আমাদের এই যে 6 মিনিট সময়টা বেরাচ্ছিল যে 6 মিনিটে ভরে দেবে সেটাও আমাদের স্যাটিসফাই করছে না। অর্থাৎ আমি যদি বলি তাহলে এই অপশনটা আমাদের কেটে গেল, তাহলে অপশন শুধুমাত্র একটাই পড়ে রইলো, এটাই আমরা টিক করে দেবো। কিন্তু তাও যদি আমরা একবার এটাকে চেক করি তাহলে এখানে কি বলে রেখেছে, বলে রেখেছে হচ্ছে আমাদের এর সময় লাগছে হচ্ছে আমাদের 10 মিনিট এবং বি এর সময় লাগছে কত, লাগছে 15 মিনিট। দুজনের এলসিএম কত আসছে, এলসিএম আসছে হচ্ছে আমাদের 30, তাহলে এর এফিসিয়েন্সি এখান থেকে আসছে হচ্ছে আমাদের 3 আর এর এফিসিয়েন্সি আসছে এখান থেকে 2, তাহলে টোটাল ক্যাপাসিটি আছে 30 এবং 3 2 5, 5 এর এফিসিয়েন্সি যদি 30 ক্যাপাসিটি ভরতে হয় তাহলে সময় লাগবে কত, 5 6 30, 30 মিনিট। অর্থাৎ এটা আমাদের স্যাটিসফাই করছে, এই অপশন নাম্বার ডিটাকে আমরা ক্লিক করে দেবো। ঠিক আছে, এইভাবে তোমরা অপশন ডিলিটের মাধ্যমে এই অঙ্কটা করতে পারো। পরেরটা যদি বলি সেটা হচ্ছে আমাদের 5 নম্বর। যারা ফর্মুলা জানো তারা এই অঙ্কটা অনেক সহজেই করে ফেলতে পারবে। এখানে আমরা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ab একটা ফর্মুলা জানি, তাই তো? যেই ফর্মুলাটা যদি বলি সেটা হয় হচ্ছে আমাদের হাফ ইন্টু, যেহেতু এটা আমরা ডিপেন্ড অন প্রশ্নে কিরকম দিয়েছে, এইটার অনেক রকম 3 রকম ফর্মুলা হয় এটার। ঠিক আছে, ডিপেন্ড অন প্রশ্নে আমাদের কি রকম টাইপের ভ্যালু দিয়েছে তারপর আমরা ডিপেন্ড করে করবো এটা।
যে ফর্মুলাটা পুট করব কি সেটা, ঠিক আছে। হাফ ইন্টু হয় হচ্ছে আমাদের এটার ফর্মুলা হাফ ইন্টু এ প্লাসের বি প্লাসের হয় হচ্ছে আমাদের সি, আর ব্র্যাকেটের ভেতরে কি হয়, ব্র্যাকেটের ভেতরে হয় হচ্ছে আমাদের এ মাইনাস বি এর স্কোয়ার প্লাসের হয় হচ্ছে আমাদের বি মাইনাস সি এর স্কোয়ার প্লাসের হয় হচ্ছে আমাদের সি মাইনাস এর স্কোয়ার হয়ে যায়, ঠিক আছে। এবং এইটার ভ্যালু কত দিয়ে রেখেছিল, এর ভ্যালু এখানে দিয়ে রেখেছিল কত, দিয়ে রেখেছিল হচ্ছে আমাদের 405 দিয়ে রেখেছিল, ঠিক আছে। এবার যদি আমরা এখান থেকে কাটাকুটি করি দেখতে পাচ্ছি আমরা এর ভ্যালু এখানে রয়েছে 54, আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের হাফ ইন্টু এ প্লাসের বি প্লাসের সি, ঠিক আছে। আর এর ভ্যালু কত দিয়ে রেখেছিল হচ্ছে আমাদের 54, আর সমান সমানের এদিকে ছিল হচ্ছে আমাদের কত 405। এবার 2 দিয়ে যদি আমরা এই 54 কে কাটি কতবারে কাটতে পারবো হচ্ছে আমাদের 27 বারে, কারণ জানি আমরা 27 দুগুণে 54 হয়। আর 27 দিয়ে যদি এটাকে কাটি 7 এর সঙ্গে যদি আমরা 5 গুণ করি তাহলে আমরা ইউনিট ডিজিট 5 পাচ্ছি, তাহলে শেষে 5 বসাই। তাহলে এই 40 এর মধ্যে 27 কতবারে যায়, 40 এর মধ্যে 27 বলি 27 দুগুণে 54 বেশি যাচ্ছে, 27 কি 87 হয়ে যাবে, অর্থাৎ 1 হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম a প্লাস বি প্লাস সি এর মান আমাদের এখানে চেয়েছিল, a প্লাস বি প্লাস সি এর মান হবে অপশন নাম্বার এ 15 হয়ে যাবে। 6 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে কি দিয়ে রেখেছে হোয়াট ইজ দ্য সারফেস এরিয়া অফ আ স্পেরিক্যাল স্কাল্পচার হুজ রেডিয়াস দিয়ে রেখেছে কত 35 সেন্টিমিটার। ওকে, সবার প্রথমে এখানে দিয়ে রেখেছি স্ফিয়ার, আর স্ফিয়ারের যদি কথা বলি সারফেস এরিয়া সেটা কি হয় 4 পাই আর স্কোয়ার হয়ে যায়। যেহেতু এখানে পাই আছে আর এখানে আমরা অপশনগুলো যদি একবার দেখি কোনোটার মধ্যে দশমিকও নেই, কোনোটার মধ্যে আমরা ভগ্নাংশ পাচ্ছি না, তাহলে আমাদের সম্পূর্ণটাকে কেটে যাচ্ছে। তার মানে এখানে যদি বলি 7 দিয়ে সেটাকে কেটে গেছে এবং ওপরে 22 আছে, মানে 22 মধ্যে আমাদের 11 আছে, যেই আমাদের উত্তরটা আসবে সেটা 11 মাল্টিপল হবে। তাহলে একবার আমরা অপশনগুলো চেক করি। প্রথমেরটা যদি বলি 11 দ্বারা ডিভিজিবলের নিয়ম হচ্ছে আমাদের অড আর ইভেন প্লেসের ডিফারেন্স কত আসবে, 0 আসবে অথবা 11 আসবে। দেখা যাক কোনটাতে আমাদের অড আর ইভেন প্লেসের ডিফারেন্স 0 অথবা আমাদের 11 আসছে। তাহলে যদি প্রথমটা যদি বলি সেটা হচ্ছে 5 আর 1 6, আর 4 6 হচ্ছে কত, 4 6 আছে হচ্ছে 10, 10 থেকে যদি 6 কে বিয়োগ করি তাহলে আসে 4, তাহলে অর্থাৎ এইটা আমাদের তো হচ্ছে না কারণ 11 দ্বারা ভাগ করা যাচ্ছে না। পরেরটা যদি বলি 7 আর 1 হয় 8, আর 8 থেকে যদি 5 আমরা বিয়োগ করি তাহলে আমাদের কত আসে 3 আসে, এটাও আমাদের 11 দ্বারা ডিভিজিবল না। এবং পরেরটা যদি বলি 4 1 হয় হচ্ছে আমাদের 5, এবং এখানে 5 আছে, 5 আর 5 যদি কেটে যায় হয়ে যায় 0। তাই অপশন নাম্বার যদি বলি আমরা সেটা আমরা সিটাকেই আমরা অপশন ভাবে চুজ করব। আর লাস্টেটা যদি বলি 4 আর 1 5 আর 1 6, 6 এর থেকে 4 গেল তো এটা তো আমাদের অপশন হচ্ছেই না, তাহলে এটাও আমাদের অপশন হবে না। তাই অপশন নাম্বার শুধুমাত্র আমাদের সি হয়ে যাবে। এবার যদি আমরা এখানে ফর্মুলা পুট করে অঙ্কটা করতে যাই তাহলে আমরা জানি যে এখানে ভ্যালুগুলো দিয়ে রেখেছে, এখানে 4 আছে আর পায়ের ভ্যালু কত আছে, পায়ের ভ্যালু 22/7, ঠিক আছে। ইন্টুতে যদি বলি আর আছে হচ্ছে আমাদের 35, ইন্টুতে হয়ে যাবে হচ্ছে আমাদের 35, তাই তো। এবার 7 দিয়ে যদি আমরা এই 35 কাটি কাটবো হচ্ছে আমাদের 5 বারে, 4 5 কত হয় হচ্ছে 20। আচ্ছা 35 দুগুণে হচ্ছে আমাদের 70, তাই তো। 35 দুগুণে 70, আর এদিকে 20 একটা শূন্য ছিল, আর এদিকে 22 মধ্যে আরো একটা রয়েছে কি, আরো একটা 2 রয়েছে, তাহলে 7 দুগুণে কত হয়, 7 দুগুণে হচ্ছে 14, আর পিছনে রয়েছে শূন্য, আর ইন্টু এখানে রয়েছে হচ্ছে আমাদের 11। তাহলে এবার যদি গুণ করি এখানে 4 আর 11 দ্বারা গুণে তো নরমাল নিয়ম জানোই, আমরা শিখিয়েছি যে 4টা হয়ে যাবে শেষে আর একটা হয়ে যাবে হচ্ছে আমাদের প্রথমে। 4 1 কত হবে হয়ে যাবে 5, পিছনে কটা শূন্য ছিল, দুটো শূন্য ছিল, অর্থাৎ 15,400 আমরা শুধুমাত্র অপশন নাম্বার সিতেই পাচ্ছি। যেভাবে ইচ্ছা তোমরা এইভাবে শুধুমাত্র আমাদের 11 মাল্টিপল বা 7 দ্বারা ডিভিজিবল করা যাচ্ছে কিনা সেগুলো চেক করেও তোমরা এটা করতে পারো, অথবা পুরো সূত্র রেখে তোমরা পুরো অঙ্কটা নামাতে পারো, যেভাবে তোমাদের ইচ্ছা। কিন্তু আমার মনে হয় অপশনটা চেক করাটাই বেশি আমাদের কাছে মানে আগে বেশি ফার্স্ট প্রায়োরিটি, কারণ আমাদের অঙ্কের সময় মাত্র আমাদের 30 মিনিটের মতো যদি আমরা ধরে নিই তাতেও অনেক কম সময় আমাদের কিছু, ঠিক আছে। কিন্তু আমরা যদি অঙ্কগুলো করার চেষ্টা করি কিন্তু পরীক্ষা হলে আমাদের কাছে সময় কিন্তু অনেকটাই কম থাকে, ঠিক আছে। সুতরাং যত তাড়াতাড়ি আমরা অঙ্কগুলো করতে পারবো, এখানে যদি টাইম বেঁচে যায় আমরা অন্য জায়গায় গিয়ে সেই সময়টাকে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। পরেরটা যদি বলি সেটা দিয়ে রেখেছে হচ্ছে আপনাদের 7 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে এ পাইপ A can fill 50% of the tank in 6 hours and B can completely fill the same tank in 18 hours. If both pipes are open at the same time, in how much time will the empty tank be completely filled? তাহলে এ বলে রেখেছে 50% ট্যাঙ্ক ভরতে লাগে 6 ঘন্টা, তাহলে এ কমপ্লিট ট্যাঙ্ক ভরতে কতক্ষণ লাগবে, 6 দুগুণে 12 ঘন্টা লেগে যাবে, ঠিক আছে। এবং বি বলে রেখেছে হচ্ছে কত, সেই কমপ্লিট ট্যাঙ্ক ভরতে লাগে হচ্ছে আমাদের 18 ঘন্টা। তাহলে এইবার তো আমাদের হয়ে গেল এ করে হচ্ছে 12, বি করে হচ্ছে 18, দুজন যদি একসাথে করে তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 12 ইন্টু 18 ডিভাইডেড বাই 18 যোগ 12 কত হবে, হবে হচ্ছে আমাদের 30। এবার যদি আমরা কাটি এটা দিয়ে কাটবো 5 বারে, আর এটা 6 দিয়ে যদি কাটি আমরা কাটবো 3 বারে। এবার নিচে যদি 5 থাকে আমরা কি হবে
উত্তর বের করতে পারবো, 5-এর সঙ্গে 2 গুণ করবো, 3-এর সঙ্গেও 2 গুণ করে দেবো। 3-এর সঙ্গে গুণ মানে ওপরেও 2 গুণ করবো, নিচেও 2 গুণ করবো। তাহলে নিচে আমাদের 10 চলে আসলো, যেটা আমাদের অনেক সহজে আমরা উত্তর পেয়ে যাব। এবার ওপরে যদি বলি 3 দুগুণে 6, 6 বারং কত হয়? 6 বারং হয় হচ্ছে আমাদের 72। যেহেতু নিচে 10 ছিল, দশমিক মাঝখানে বসে যাবে, এক ঘরে আগেই যাবে। এবার এটা কি আসলো আমাদের? এটা আসলো হচ্ছে আমাদের, আসলো কি? ঘন্টা আসলো, তাই তো? কারণ ঘন্টার অঙ্ক করছিলাম। এবার আমাদের এখানে চেয়েছে কি? চেয়েছে হচ্ছে আমাদের মিনিটে উত্তর চেয়েছে। এই যে রেখেছে ইন মিনিটস আমাদের বের করতে হবে। তাহলে 72-এর সঙ্গে আমরা কত গুণ করব? গুণ করব 60। তাহলে আমরা উত্তর পেয়ে যাব। যদি বলি আমরা কিভাবে আসবে, 6 দুগুণে হয় হচ্ছে আমাদের 12, হাতে রইল 1, 6 7 42, আর একে কত হয়ে যাবে? হয়ে যাবে 43। আর পিছনে একটা শূন্য ছিল, এখান থেকে এখানে দশমিক ছিল, তাই শূন্য কেটে গেলে 432 মিনিট চলে আসবে, যেটা আমরা অপশন নাম্বার সি তে পাচ্ছি। এবার এটা যারা নতুন আমার চ্যানেলে, যারা বুঝতে পারলেন না যে এটা কিভাবে করলাম, তারা বুঝে নাও এটা জিনিসটা। এ যদি কোনো কাজ এক্স দিনে করে, ঠিক আছে, এবং বি যদি কোনো কাজ ওয়াই দিনে করে, তাহলে আমাদের এ আর বি যদি একসাথে কাজ করে কতদিন সময় লাগবে? তাদের সময় লাগবে হচ্ছে আমাদের এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এই জিনিসটা তোমরা মাথায় রাখো, তাহলে অঙ্কটা, এই সব অঙ্কগুলো অনেক তাড়াতাড়ি নেমে যাবে। ঠিক আছে, আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করো, এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পরের অঙ্কে যাই, সেটা দিয়ে রেখেছে 8 নম্বরের অঙ্ক। কি দিয়ে রেখেছে? 8 নম্বরের অঙ্ক দিয়ে রেখেছে এ 9 ডিজিট নাম্বার, এই নাম্বারটা দিয়ে রেখেছে ইজ ডিভিজিবল বাই 9। ওকে, ভালো কথা। এন্ড এক্স ওয়াই মাইনাস এক্স দিয়ে রেখেছে 6। ফাইন্ড দ্য ভ্যালু অফ, এই পুরো যে জিনিসটা আছে ইকুয়েশনটা, এটার ভ্যালু কত হবে আমাকে বের করতে বলেছে। তাহলে সংখ্যাটা আগে লিখি, 8 4 6 5 2 3 x 7 x 7 আর হচ্ছে আমাদের y। তাহলে এই সংখ্যাটা কি করতে হবে? 9 দ্বারা ডিভিজিবল হতে হবে। তাহলে ডিজিটাল সামের কনসেপ্ট আমরা জানি যে 9 গুলোকে আমরা কেটে দেবো। দেখিনি এর ভেতরে 9 কোনগুলো আছে? 4 আর 5 হয় 9, 3 আর 6 হয় 9, 7 আর 2 হয় 9। তাহলে পড়ে রইলো কে? 8 পড়ে রইলো, আর পড়ে রইলো এদিকে x, আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের y। তাহলে এই যে আমাদের 8 এর সঙ্গে x যোগ y এর ভ্যালু যেটা যোগ করব, যেটা আসবে, সেটা আমাদের 9 দ্বারা ডিভিজিবল হতে হবে। তাহলে পুরো সংখ্যাটাকে আমরা 9 দ্বারা ডিভিজিবল করতে পারবো। তাহলে এখানে দেওয়া রয়েছে একটা জিনিস, ভালো জিনিস, সেটা হচ্ছে আমাদের y মাইনাস এক্স কিন্তু 0 হবে। ঠিক আছে, এবার 9 দ্বারা যদি ডিভিজিবল হতে হয়, তাহলে এই জায়গাটায় আমি এক জায়গায় 1 পুট করলে আমাদের 8 আর 1 9 হতো, যেটা 9 দিয়ে কেটে যেত। কিন্তু এখানে 1 করতে গেলে আমাদের x এর ভ্যালু কত হতে হবে? 0 হতে হবে, আর y এর ভ্যালু 1, বা অথবা এইটাকে যদি আমরা 1 ধরি, এটাকে আমাদের 0 ধরতে হবে, তাই তো? তাহলে আমাদের হবে। কিন্তু এখানে বলে গেছে y আর x এর যদি আমরা মাইনাস করি তাহলে 6 আসবে আমাদের রেজাল্ট, কিন্তু এটা তো আসবে না। তাই এই জিনিসটা আমরা এখান থেকে ভুলে গেলাম, কারণ এটা তো হবে না, কারণ 1 যোগ করলে। তাহলে 9 এর ঘরে যদি আমরা নামটা পড়ি, 9 অক্ষে 9 হয়, আর 9 দুগুণে হয় হচ্ছে আমাদের 18। তাহলে এই অপশনটা আমরা এখানে আসতে পারি। 8 আছে, তাহলে x প্লাস ওয়াই যদি আমাদের এখানে 10 হয়ে যায়, তাহলে আমাদের এটা 9 দ্বারা কেটে যাচ্ছে, কাটছে তো। এবার 18টাকে, এই যে 10টা আসলো, হ্যাঁ, 18 থেকে 8 চলে গেলে 10 থাকছে, এই 10টাকে আমরা কিভাবে লিখতে পারি যাদের ডিফারেন্স 6 আসবে? যদি বলি আমরা এখানে 8 আর 2 করতে পারি, তাই তো? 8 আর 2 যদি করি তাহলে ডিফারেন্স কত আসে? 8 আর 2 এর ডিফারেন্স আসে হচ্ছে আমাদের কত? 6 আসে। এটাকে আমরা নিতে পারি। তাহলে এখানে যদি আমরা x এর মান যদি আমরা 8 করি, আর y এর ভ্যালু যদি আমরা 2 করি, তাহলে আমাদের উত্তর দেখি আসছে কিনা। যদি বলি x এর ভ্যালু কত আছে? আছে হচ্ছে আমাদের কত? 8 আছে। 1 সেকেন্ড, এখানে একটা জিনিস ফলো করো, সেই জিনিসটা হচ্ছে আমাদের y মাইনাস এক্স দিয়ে রেখেছে কিন্তু, তাহলে y এর মান বেশি হবে, x এর মান কম হবে কিন্তু। তাহলে এই জিনিসটা আমরা যদি এটা 8 আর 2 শুরু চেঞ্জ করে নিই, আমাদের যেহেতু বলেছে এখানে x আমাদের কি ছোট হবে, তাই x কে আমরা 2 ধরি আর y কে আমরা 8 ধরি, তাহলেই হয়ে যাবে। x কে আমরা 2 ধরি আর y কে ধরি হচ্ছে আমাদের 8। এইবার আমরা এই জায়গাটা স্যাটিসফাই করতে পারবো। y 8 এর থেকে যদি 2 বিয়োগ করি তাহলে আমাদের কত আসবে? 6 আসবে। পরীক্ষার হলে এই সেম জিনিসগুলো কিন্তু হবে ভুল, তোমরা কিন্তু নজর রেখো যে এই জিনিসগুলোতে কিভাবে ভুলগুলোকে এড়ানো যায়। ঠিক আছে, কারণ এরকম করলেই তো উত্তর আসবে না, কারণ এখানে কি আমাদের ফলস করবে উত্তর। ঠিক আছে, এবার যদি বলি আমরা x এর মান আছে 2, 2 দুগুণে হয় হচ্ছে আমাদের 4, আর এই y এর মান আছে 8, 4 8 হয়ে যাবে হচ্ছে আমাদের 32 হয়ে যাবে, 32 হয়ে যাবে। আর 4 আর 32 এর যদি যোগ করি তাহলে আসে হচ্ছে আমাদের 36। 36 এর রুট কত আসে? আসে হচ্ছে আমাদের অপশন নাম্বার সি, সেটা হচ্ছে 6। ঠিক আছে, পরের নাম্বার যাই, সেটা হচ্ছে 9 নম্বর অঙ্ক। কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে ত্রিভুজ এবিসি ইজ আ রাইট অ্যাঙ্গেল and if angle be 90 degree then tan a equal to 1/√2 হলে আমাদের ভ্যালু বের করতে বলেছে sin a cos c এবং cos a sin c এর ভ্যালু কত। আচ্ছা, এই জায়গাটা একটা আমরা কনসেপ্ট জানি, সেই কনসেপ্টটা কি? যদি আমাদের sin এর a ইনটু আমাদের cos এর b আমাদের প্লাসের, যদি আমাদের cos এর a ইনটু আমাদের sin এর a থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি জানি? সেক্ষেত্রে হয় কি সর্বদা? হয় হচ্ছে আমাদের sin এর
এ প্লাসের বি হয়। এবার এখানে বি এর জায়গায় আমাদের সি দিয়েছে, তাহলে আমরা সি লিখবো। তাহলে আমাদের এখানে কি হবে, এখানে হবে হচ্ছে আমাদের সাইন সাইন এ প্লাস সি হয়ে যাবে, কারণ যেহেতু আমাদের অঙ্কে সি রয়েছে। তাহলে এখানে আমরা যদি বলি অ্যাঙ্গেল এখানে টানবো এবং এখানে বলছে অ্যাঙ্গেল বি তে হচ্ছে 90°, তাহলে এইটা কি হবে, এটা যদি আমরা এ ধরি আর এটা যদি আমরা ধরি সি, এবিসি ত্রিভুজ, এবং এখানে রয়েছে হচ্ছে আমাদের ট্যান এর ভ্যালু কত আছে, ট্যান এর ভ্যালু রয়েছে হাফ। ঠিক আছে, দরকার নেই আমাদের কোনো রকম ভ্যালু, এখানে আমাদের বলে রেখেছে যে অ্যাঙ্গেল বি তে 90° আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের 90°। বাদ বাকি যে দুটো অ্যাঙ্গেল আছে তাদের সামও 90° হতে হবে, কারণ ত্রিভুজ তিনটে কোণের মান কত, 180° হয়। তাহলে এইটা 90° হলে বাদ বাকি দুটো অ্যাঙ্গেলের মান কত হবে, 90° হবে। তাহলে এ প্লাস সি কত হবে, 90° হবে। আর সাইন 90° ভ্যালু কত জানি আমরা, সাইন 90° ভ্যালু আমরা জানি হচ্ছে আমাদের হয় হচ্ছে আমাদের 1, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে। ঠিক আছে, পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 10 নম্বর অঙ্ক। কি দিয়ে রেখেছে, সেই পুলিশ অঙ্কের, চোর পুলিশের অঙ্ক, যেটা আমরা সেই ছোটবেলায় থেকে যখন প্রাইমারি স্কুলে ছিলাম তখন থেকে শিখছি। ঠিক আছে, আচ্ছা বলে রেখেছে কি 10 নম্বর, সে এ পুলিশম্যান স্পট আ থিপ এট আ ডিস্টেন্স অফ 360 মিটার, বোথ দ্য পুলিশম্যান and the thief simultaneously start running with the former chasing the latter. Okay, while the thief runs at the speed of 8 km per hour and the policeman runs at the 9.2 km per hour, how many meters will the policeman have to run before he catch up with the thief? তার মানে আমাদের এখানে দুজনের স্পিড দিয়ে রেখেছে এবং এখানে আমাদের ডিস্টেন্স দিয়ে রেখেছে, দুজনের মাঝখানে গ্যাপটা কত ছিল, এবং বলেছে চোরটাকে ধরার আগে পর্যন্ত পুলিশটা কতটা দূরত্ব অতিক্রম করেছে। তাহলে আমাদের সেই জিনিস, আমাদের যদি এখানে টাইম আমাদের কনস্ট্যান্ট, টাইম যদি আমাদের এখানে কনস্ট্যান্ট থাকে, আমাদের স্পিড কি হয়ে যাবে, প্রপোর্শনাল টু ডিস্টেন্স, অর্থাৎ স্পিডের রেশিও যা হবে ডিস্টেন্সের রেশিও তাই হয়ে যাবে। তাহলে এখানে স্পিড কত আছে, স্পিডের রেশিও যদি বলি আমাদের পুলিশ আর রয়েছে হচ্ছে আমাদের চোর থিপের, যদি বলি আমাদের স্পিডের রেশিও রয়েছে হচ্ছে আমাদের 9.2 হচ্ছে আমাদের পুলিশের এবং চোরের রয়েছে হচ্ছে আমাদের 8, তাহলে আমাদের ডিস্টেন্সও সেম সেম হয়ে যাবে। ডিস্টেন্স যদি বলি সেটাও হয়ে যাবে হচ্ছে আমাদের 9.2 থেকে হয়ে যাবে হচ্ছে আমাদের 8। এবার দশমিক যদি আমরা উঠাই এখান থেকে, এদিকে কি বসাবো, একটা শূন্য বসাবো। এবার দুটোকে যদি আমরা কাটি, কত দিয়ে কাটতে পারবো আমরা, আমরা যদি বলি এখানে 4 দিয়ে কাটতে পারবো। 4 23 কত হচ্ছে, 92 হচ্ছে, আর 4 20 কত হচ্ছে, 80 হচ্ছে। গ্যাপ কত দেখতে পাচ্ছি, 3 এর গ্যাপ, কিন্তু প্রশ্নে 3 এর গ্যাপ বলেনি, বলেছে 360 মিটারের গ্যাপ আছে, তাহলে 3 না হবে হচ্ছে 360, মানে এর সঙ্গে যদি আমরা 120 গুণ করি তাহলে 360 আসবে। এবার বলেছে আমাদের যে চোরটাকে ধরার আগে পর্যন্ত পুলিশটা কতটা দূরত্ব অতিক্রম করেছে, তাহলে পুলিশের দূরত্ব কত ছিল, 23, 23 না আমাদের 120 গুণ হবে এর সঙ্গে। যদি বলি আমরা 12 দিয়ে 23 কে যদি গুণ করি, 3 12 হয় 36, হাতে 3, 12 দুগুণে 24, 24 আর 3 হয়ে যাবে হচ্ছে আমাদের 27, আর 120 একটা শূন্য ছিল, অর্থাৎ 2760 অপশন নাম্বার ডি তে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, পরের অঙ্কে যাই, সেটা দিয়ে রেখেছে কি আমাদের ডিসকাউন্টে দিয়ে রেখেছে, বলে রেখেছে যে এর মধ্যে আমরা সব থেকে ম্যাক্সিমাম ডিসকাউন্ট কোনটা পাবো, আর যেটা তোমাদেরকে আমি এইচডব্লিউ দিলাম, আমাকে কমেন্টে অবশ্যই জানাও, দেখি তোমরা কিরকম অঙ্ক শিখছো। ঠিক আছে, 11 নম্বর উত্তরটা কত হবে। পরেরটা যদি বলি সেটা হচ্ছে আমাদের 12 নম্বরেরটা, কি দিয়ে রেখেছে, ডিআই থেকে দিয়ে রেখেছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্টস হু পাসড ফ্রম দ্য কলেজ বি। আচ্ছা, বি থেকে দিয়ে রেখেছে, যারা পাস করছে কলেজ বি এর থেকে, হ্যাঁ, ইয়ার্স পুট টুগেদার টু দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্টস ফ্রম দ্য কলেজ বি ডিউরিং অল দ্য ইয়ার, অর্থাৎ টোটাল স্টুডেন্ট কত আছে তার কত পার্সেন্ট পাস করছে, আমাদের বাংলা কথা সেটাই জিজ্ঞেস করে রেখেছে। তাহলে আমি যদি বলি কত পাস করছে এখান থেকে, আমাদের এখান থেকে পাস আছে একটা, এইটা এইটা পাস আছে একটা, এটা একটা আছে, আর এইখানে 2013-তে আর 2014-তে এইগুলো হচ্ছে আমাদের পাস। তাহলে এইবার যদি আমরা এখানে যোগ করি তাহলে কিভাবে যোগ করতে পারবো, 5 4 9, 9 আর 5 14, 14 আর 6 হয়ে যাবে 20, 20 আর 6 হয়ে যাবে 26, অর্থাৎ 2600। আচ্ছা, পরটা যদি বলি 3 2 এ 5, 5 5 এ 10, 10 আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 12, 12 আর 8 কত হয়ে যাবে, 12 আর 8 হয়ে যাবে 20, মানে হচ্ছে আমাদের 200। তাহলে টোটাল পাস করলো কত, 2800 পাস করলো। এবং টোটাল স্টুডেন্ট যদি বলি বি তে কত আছে, তাহলে আমি যদি বলি আমাদের টোটাল যত এনরোল করেছিল তার থেকেই তো পাস করছে, অর্থাৎ পাস আমরা পেয়ে গেলাম কত, পাস পেয়ে গেলাম হচ্ছে আমাদের 2800। তাহলে যারা ফেল করলো সেগুলোই হচ্ছে আমাদের এক্সট্রা গুলো রয়েছে। তাহলে প্রথমের থেকে যদি বলি আমরা, প্রথমে এক্সট্রা কত দেখতে পাচ্ছি, প্রথমে এক্সট্রা এখানে 550 জন আছে, 530 জন পাস করেছে, তাহলে এক্সট্রা কত, এক্সট্রা হচ্ছে আমাদের এখানে 20 জন। তাহলে দ্বিতীয়তে যদি বলি 450 আছে, এখানে 420 আছে, 30 জন এক্সট্রা। এখানে যদি বলি কত আছে এক্সট্রা, এক্সট্রা আছে হচ্ছে আমাদের এখান থেকে 50 জন এক্সট্রা, আর এখান থেকে রয়েছে হচ্ছে আমাদের 20, আর এদিকে 50, মানে 30 জন। আর লাস্টেরটাই যদি বলি সেখানেও আমাদের 20 জন আমরা এক্সট্রা দেখতে পাচ্ছি, অর্থাৎ 20 30 এ 50, 50 50 100, 100 আর 50 হচ্ছে 150। এই যে 150 জন আসলো এক্সট্রা, সেটাই হচ্ছে আমাদের টোটাল আমাদের
এই যে বি কলেজে হচ্ছে সব থেকে স্টুডেন্ট, বি কলেজের টোটাল স্টুডেন্ট, অর্থাৎ টোটাল কত আসলো, আসলো হচ্ছে আমাদের এখানে আসলো হচ্ছে 2950। এই যে 2950 আসলো, এর মধ্যে এই যে আমাদের আসলো 2800, সেটা কত পার্সেন্ট সেটাই আমাদের বের করতে হবে। তাহলে সবার প্রথমে আমি যদি বলি, যেহেতু আমাদের এখানে পার্সেন্টেজ আছে, তাই আমাদের পার্সেন্টেজের 100 দিয়ে গুণ করব, শূন্য আর শূন্য কেটে গেল, তাহলে ওপরে আরেকটা শূন্য লেগে যাবে। এবার যদি আমরা এখান থেকে ভাগ করি, অপশনগুলো একবার চেক করি, তাহলে প্রত্যেক কটা দেখো আমাদের দিয়ে রেখেছে 94.9, 94.9, 94.9। তার মানে আমাদের অঙ্ক তো এখানে করতেই হবে, ঠিক আছে, আমাদের এখানে ক্যালকুলেশন করতেই হবে। কিন্তু আমরা তিনটে জিনিস কমন দেখতে পাচ্ছি, তাহলে তিনটে আমাদের চোখ বন্ধ করে আমরা শুধু গুণ করে যাবো, লাস্টেরটা গিয়ে দেখবো আমাদের কত আসছে। এখানে কত আছে, উপরে আছে হচ্ছে আমাদের 2800 আছে, আর নিচে হচ্ছে আমাদের 2095 রয়েছে, 295 রয়েছে। তাহলে এবার যদি বলি সবার প্রথমে কতবারে যাবে, 9বারে যাবে, আমরা 9বারে চেক করবো। তাহলে 2800-র মধ্যে যদি আমরা 9বারে দেখি, তাহলে কত আসছে, 9বারে আসছে হচ্ছে আমাদের 9 দুগুণে 18 হচ্ছে। তার মানে 5 নং 45-এর রয়েছে হচ্ছে আমাদের এখানে কত, 5 নং 45-এর 5, হাতে কত আছে, হাতে রয়েছে হচ্ছে আমাদের 4 আছে, ঠিক আছে, হাতে 4। 9 নং 81, 81 আর 4 হয়ে যাবে হচ্ছে আমাদের 85, ঠিক আছে, হাতে রইলো কত 8, 9 দুগুণে 18, 18 আর 8 হয়ে যাবে হচ্ছে আমাদের 26। তাহলে এখান থেকে কত নামবে, এখান থেকে নামবে হচ্ছে আমাদের এখানে 5, 5 রেখে 6, মানে 4 করে 10, হাতে রইলো 1, 6 রেখে 7, 7 পরে হচ্ছে আমাদের 1 করে 8। যেহেতু এখানে আরেকটা শূন্য ছিল, তাই এখানে আরেকটা শূন্য বসলো। এবার বলেছে কতবারে যাবে, এবার 4 কমন যেগুলো, 9 এর পরে যাবে 4 বার দিয়ে, 4 বারে যদি বলি সেটা আসবে হচ্ছে আমাদের 4 5 20, হাতে রইলো 2, 4 নং 36, 36 2 38, হাতে রইলো 3, 4 দুগুণে 8, 8 আর 3 কত হয়ে যাবে 11। কত নামবে আমাদের এখান থেকে, এখান থেকে নামবে হচ্ছে আমাদের শূন্য, 7 করে হচ্ছে আমাদের 15, হাতে রইলো 1, 1 2, 2 এর পরে 4, 270। দশমিক দিয়ে কি নেবো, দশমিক দিয়ে আমরা একটা শূন্য নেবো। কত আসছে আমাদের 2700। আমরা এখানে দেখতে পাচ্ছি 9 বারে কত আসছিল 2655, তাহলে আমরা 14.9 বার দেবো, কারণ এখানেও সব 9 আছে, তাই এখানে দিচ্ছি হচ্ছে আমাদের কত 26 আর 55 দিলাম। তাহলে এখান থেকে নামছে কত, এখান থেকে নামছে হচ্ছে আমাদের 5 করে 10, হাতে রইলো 1, 5 একে 6, 4 করে 10, হাতে রইলো 1, 6 একে 7 মিলে যাচ্ছে 45। 45 যদি দশমিক দিয়ে আরেকটা শূন্য নিই আমরা, 45 দশমিক দিয়ে আরেকটা যদি শূন্য নেই, তাহলে 450 আসছে। আর 450 যদি বলি আমরা, এটা কতবারে যাবে, 2 দুগুণে 4, 2 আর 1 4 আর 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 5, তাই তো, বেশি হচ্ছে দুবারে, তার মানে একবারেই যাবে আমাদের। তাহলে একবার যদি আমরা এখানে দিই, তাহলে কতবারে পাবো, একবার দিলে পাবো হচ্ছে আমাদের 295 পাবো। কত নামছে, অর্থাৎ 9 এর পরে 1 যাচ্ছে, আর 9 এর পরে 1, আর যদি তারপরেও যদি আমাদের বেশি কিছু আসে, বড় জোর এখানে 2 হতে পারে, আর 9 এর পর 2 যদি বলি, অপশন নাম্বার আমরা এতেই দেখতে পাচ্ছি, ব্যাস ক্লিক করে দেবো আমরা, অপশন নাম্বার এ আমাদের কারেক্ট হয়ে যাবে। 13 নম্বর অঙ্ক আমাদের ফর্মুলার অঙ্ক, কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে a প্লাস বি প্লাস সি যদি আমাদের 13 হয়, তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এ যদি 54 হয়, আমাদের ভ্যালু বলেছে এটা কত হবে। তাহলে সিম্পল কিচ্ছু না, আমরা এটাকে কি করব, বোথ সাইডে করব স্কোয়ার। এইটার দিকে যদি আমরা স্কোয়ার করি, তাহলে আমরা এইটার ভ্যালুটা পেয়ে যাব, অর্থাৎ এ স্কোয়ার প্লাসের পাবো হচ্ছে আমাদের বি স্কোয়ার, প্লাসের পাবো হচ্ছে আমাদের সি স্কোয়ার, প্লাসের কি পাবো 2 ইন্টু পেয়ে যাবো হচ্ছে আমাদের এবি, প্লাসের পাবো হচ্ছে আমাদের বিসি, প্লাসের কি পাবো, প্লাসের পাবো হচ্ছে আমাদের সিএ, যার ভ্যালু কত দিয়ে রেখেছিল 13 স্কোয়ার যদি করি, তাহলে আসে হচ্ছে আমাদের 169 পাবো। এবার এবার আমাদের যদি বলি এবি প্লাস বিসি প্লাস সি এর ভ্যালু দিয়ে রেখেছে 54, তাহলে 54 সঙ্গে যদি আমরা 2 গুণ করি কত আসে, আসে হচ্ছে আমাদের 108, ঠিক আছে। আর এদিকে ছিল হচ্ছে আমাদের 169, আর এদিকে কি ছিল, প্লাসের ছিল হচ্ছে আমাদের এ স্কোয়ার, প্লাসের বি স্কোয়ার, প্লাসের সি স্কোয়ার। আমি এত কিছু লিখছি, পরীক্ষার সময় এত কিছু লিখতে হয় না, মুখে মুখে ক্যালকুলেশন করেই বসা যায়। ডাইরেক্ট আমরা এর সঙ্গে কি করব, 2 গুণ করব, কারণ আমরা সূত্র জানি। কত আসবে, 108 আসবে, 169 এর থেকে আমরা 108 কে বিয়োগ করে দেবো, কত আসবে 169 এর থেকে যদি আমরা 108 কে বিয়োগ করি, 8 এর পরে 9 1 করে, ইউনিট ডিজিট 1, মানে অপশন নাম্বার সি আমাদের উত্তর হয়ে যাবে। পরেরটা যদি বলি, সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের ট্রিগনোমেট্রি থেকে। আচ্ছা, আমাদের এখানে বের করতে বলেছে কট এর ভ্যালু কত হবে। তাহলে আমরা যদি এখান থেকে করি, এই সাইডে যদি নিয়ে যাই এটাকে, এদিকে পড়ে থাকবে হচ্ছে আমাদের 21 কসের এ পড়ে থাকবে, প্লাসের যদি বলি পড়ে থাকবে হচ্ছে আমাদের 3 সাইনের এ পড়ে থাকবে, আর এদিকে যদি বলি 3 দুগুণে 6 কসের এ হয়ে যাবে, আর প্লাসের 4 দুগুণে 8 এর সাইনের এ হয়ে যাবে, ঠিক আছে, সাইনের এ হয়ে যাবে। এবার যদি বলি, এবার 21 থেকে যদি 6 চলে যায়, তাহলে কত হবে, 21 থেকে যদি আমাদের 6 চলে যায়, তাহলে থাকে হচ্ছে কত, কারণ কসে কসে আছে, থাকে হচ্ছে আমাদের 15 এর কসের এ পড়ে থাকবে, আর এদিকে যদি 8 এর থেকে যদি 3 চলে যায়, পড়ে থাকবে হচ্ছে আমাদের 5 এর সাইনের এ পড়ে থাকবে। 5 দিয়ে আমরা 15 কে কাটবো কতবারে, 3 বারে। যেহেতু আমাদের এখানে কট চেয়েছে, তাহলে আমাদের কি হয়ে যাবে, আমাদের এদিকে কসকে রেখে দিই, তাহলে কস, এদিকে রয়েছে হচ্ছে আমাদের কসের এ, আর এদিক থেকে যদি বলি, তাহলে আসবে হচ্ছে আমাদের সাইনের এ, কসে বাই সাইনে আমাদের কট হয়ে যাবে। তাহলে এখানে কত আসবে, আসবে হচ্ছে আমাদের 1/3, যেটা আমরা অপশন নাম্বার যদি বলি সিতে দেখতে পাচ্ছি, ঠিক আছে। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 15 নম্বর অঙ্ক। কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে এ ক্যান কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক অ্যালোন ইন 120 ডেজ, এবং ওয়াইল এ আর বি ওয়ার্কিং টুগেদার ক্যান কমপ্লিট 72 দিন। ইন হাউ মেনি ডেজ can be working alone complete this piece of work
ঠিক আছে, তাহলে আমি যদি বলি এ একা করছে হচ্ছে আমাদের 120 দিনে, এবং এ আর বি যদি একসাথে কাজটা করে করছে কত দিনে, করছে হচ্ছে আমাদের 72 দিনে। কি হবে তাহলে 120 ইন্টু হয়ে যাবে 72, আর 120 থেকে যদি 72কে বিয়োগ করি থাকবে হচ্ছে আমাদের 8, 7 রেখে 8, 8 এর পরে 4, 48 হয়ে যাবে। যদি আমরা কাটি কত দিয়ে, আমরা যদি কাটি হচ্ছে আমাদের 6 দিয়ে, তাহলে 6 8 হয়ে যাবে 48, আর এদিকে হয়ে যাবে হচ্ছে আমাদের 6 12 72। 8 দিয়ে আমরা 120 কাটতে পারবো জানি, 8 15 কত হয় 120, 15 ইন্টু 12 কত হয়, 15 ইন্টু 12 হয়ে যায় হচ্ছে আমাদের 180, 100 দিন 180 দিন সময় লাগবে, যেটা অপশন নাম্বার এতে আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 16 নম্বর অঙ্ক। কি দিয়ে রেখেছে, দ্য ইন্টারেস্ট আর্ন অন 21,000 3 বছরে, সিম্পল ইন্টারেস্ট কত 6400। হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম কত, সেটাই আমাদের এখানে জানতে চেয়েছে। তাহলে আমি যদি বলি 3 বছরে পেয়েছে হচ্ছে আমাদের 6400 টাকা ইন্টারেস্ট, তাহলে 1 বছরে কত, এটা দিয়ে ভাগ করলে আমরা 1 বছর পেয়ে যাব, কোনো কিছু কাটাকুটির দরকার নেই। এবার আমাদের কি বের করতে হবে, যে 21,000 টাকার উপর এই ইন্টারেস্টটা পেয়েছে, তার মানে নিচে কত হয়ে যাবে, নিচে হয়ে যাবে হচ্ছে আমাদের 21,000 টাকা, গুণ হয়ে যাবে হচ্ছে আমাদের পার্সেন্টেজ। ঠিক আছে, এবার যদি বলি আমরা যে এখান থেকে কত আসবে, নিচের থেকে যদি বলি একটা দুটো শূন্য শেষ, উপরে পড়লে হচ্ছে আমাদের 6400, আর নিচে যদি বলি কত আসবে, নিচে আসবে 63, কত আসবে এটা, তাহলে আমরা যদি বলি 640-এর মধ্যে যদি আমরা 10 দিয়ে একবারে গুণ করি, তাহলে আমাদের 630 চলে যায়, আর নামে কত 10, তাহলে 10 বাই নিচে কত হয়ে যাবে 63 হয়ে যাবে, যেটা 10 পূর্ণ 10 বাই 63, অপশন নাম্বার সি তে আমরা দেখতে পাচ্ছি। 17 নম্বর অঙ্ক কি দিয়ে রয়েছে, 17 নম্বর অঙ্ক রয়েছে ইচ ইনলেট পাইপ ক্যান ফিল অ্যান এমটি ক্রিস্টাল ইন 84 আওয়ার্স, while each drainage pipe can empty the same crystal from a filled condition in 105 ঘন্টায়। তার মানে একটা খালি ট্যাঙ্কে ভরতে 84 ঘন্টা সময় লাগছে, এবং একটা ভর্তি ট্যাঙ্কে পুরোটা খালি করতে 105 ঘন্টা সময় লাগছে। আচ্ছা, when the crystal is empty, তাহলে আমাদের 9 ইনলেট পাইপস and 10 আউটলেট পাইপস আর সাইমultaneously ওপেন, একসাথে যদি আমরা খুলে দিই, তাহলে আফটার হাউ মেনি আওয়ার্স উইল দ্য ক্রিস্টাল বি কমপ্লিটলি ফিল্ড, কতক্ষণ পর ক্রিস্টালটা আমাদের সম্পূর্ণ কি হয়ে যাবে, ভর্তি হয়ে যাবে। তাহলে যেটা আমাদের জলটা ভেতরে নিয়ে আসছে ট্যাঙ্কের ভেতরে, সেটাকে আমরা প্লাস দিয়ে ডিনোট করি, আর যেটা জল বের করে দিচ্ছে সেটাকে আমরা মাইনাস দিয়ে ডিনোট করি। এবার যদি বলি এ আমাদের কি বলছে, যে 84 ঘন্টা লাগছে পুরো ট্যাঙ্কের মধ্যে জল ভরতে, আর একটা বি পাইপ রয়েছে যেটা জল বের করে দিচ্ছে, তার সম্পূর্ণ জলটা বের করতে সময় লাগছে হচ্ছে আমাদের 105। দুজনের মধ্যে কি বের করতে হবে, এফিসিয়েন্সি বের করতে হবে, আর এফিসিয়েন্সি বের করতে গেলে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে দুজনের এলসিএম লাগে। এখানে রয়েছে 84, এখানে রয়েছে হচ্ছে আমাদের 105, কিভাবে বের করবো এত বড় সংখ্যার আমরা এলসিএম, তাই তো পরীক্ষার হলে কনফিউজ হয়ে যাবো, কিচ্ছু না। আমরা 84 আর 105-এর মধ্যে যদি কমন দেখি, সেটা কত দেখতে পাচ্ছি, কমন দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের 7। ঠিক আছে, যদি বলি আমরা এখানে 7 বারং কত হয়, 7 বারং হয় হচ্ছে আমাদের 84, আর যদি বলি আমরা 7 15 কত হয়, 7 15 হয় 105 হয়। ঠিক আছে, এইবার আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে আমাদের 15 আর 12, 15 আর 12 এর এলসিএম কত হয়, হয় হচ্ছে আমাদের 60। ঠিক আছে, এটাই আমাদের এলসিএম চলে আসলো, কত আসলো, আসলো হচ্ছে আমাদের 420, আসলো হচ্ছে আমাদের কি, আসলো হচ্ছে আমাদের এলসিএম। তাহলে এবার যদি 84 দিয়ে 420 কে ভাগ করি, তাহলে কত আসবে, আমরা যদি বলি সেটা হচ্ছে আমাদের 5 বারে চলে যাবে, 5 এফিসিয়েন্সি আসলো। আর পরেরটা যদি বলি আসবে কত, যদি আমরা 420-কে 105 দিয়ে করি, তাহলে আমাদের এটা যাবে হচ্ছে কতবারে, এটা যাবে হচ্ছে আমাদের 4 বারে চলে যাবে। দুজনের এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম। এবার বলেছে কি, অঙ্ক ভালো করে পড়ো, বলে রেখেছে যে 9খানা ইনলেট পাইপ, অর্থাৎ যে জল ট্যাঙ্কের মধ্যে আনছে, তাহলে 9খানা, 5 গুণ 9, একটা পাইপের এফিসিয়েন্সি যদি 5 হয়, 9টা পাইপের এফিসিয়েন্সি কত হবে, হবে হচ্ছে আমাদের 5 নং 45, এবং বলে রেখেছে কি, এবং বলে রেখেছে যে 10টা আউটলেট পাইপ, একটা আউটলেট পাইপের এফিসিয়েন্সি 4, 10টা আউটলেট পাইপের এফিসিয়েন্সি কত হবে, হবে হচ্ছে আমাদের 40। ঠিক আছে, এবার 45 ইউনিট জল ভেতরে নিয়ে আসছে এবং 40 ইউনিট জল বাইরে বের করে দিচ্ছে, থেকে যাচ্ছে কত, থেকে যাচ্ছে হচ্ছে আমাদের 5 ইউনিট জল ট্যাঙ্কের ভেতরেই থেকে যাচ্ছে। তাহলে এইবার আমাকে বলে রেখেছে যে আমাদের এই যে টোটাল ক্যাপাসিটি, সেটা হচ্ছে আমাদের 420, সেই ক্যাপাসিটি যদি আমরা 5-এর এফিসিয়েন্সিতে যদি ভরি কত সময় লাগবে, 5 দিয়ে যদি এটাকে কাটি, কতবারে কাটতে পারবো আমরা, আমরা 8 বারে কাটতে পারবো, আর 4 বারে অর্থাৎ 84, অর্থাৎ কত সময় লাগবে আমাদের, আমাদের লাগবে হচ্ছে আমাদের 84 ঘন্টা, যেটা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের 18 নম্বর অঙ্ক। কি দিয়ে রেখেছে, ইন আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অ্যাকুইট অ্যাঙ্গেল দিয়ে রেখেছে অ্যাঙ্গেল এক্স, ইফ সাইন এক্স দিয়ে রেখেছে 3/7, দেন দ্য ভ্যালু অফ কস এক্স কত হবে সেটা আমাকে বের করতে হবে। সাইন এক্স মানে কি, সাইন মানে হচ্ছে আমাদের কি, পারপেন্ডিকুলার বাই হাইপোথেনাস, তাহলে পারপেন্ডিকুলার 3, আমাদের হাইপোথেনাস রয়েছে 7, রাইট অ্যাঙ্গেল যদি বলি অ্যাকুইট অ্যাঙ্গেল এক্স, তাহলে পারপেন্ডিকুলার কত রয়েছে, এটা যদি আমাদের এক্স হয়, পারপেন্ডিকুলার রয়েছে হচ্ছে আমাদের 7, এবং আমাদের হাইপোথেনাস পারপেন্ডিকুলার 3 আছে এখানে, সরি পারপেন্ডিকুলার 3, কারণ পারপেন্ডিকুলার 3 এবং হাইপোথেনাস রয়েছে 7, বেশ কত হবে, বাই দ্য পাইথাগোরাস থিওরেম যদি বলি 7 স্কোয়ার হয় হচ্ছে আমাদের 49, আর 3 স্কোয়ার কত হয়ে যাবে, 3 স্কোয়ার হয়ে যাবে হচ্ছে আমাদের 9, কত আসবে, আসবে √40, আর √40 কি আসে,
√40 আসে হচ্ছে আমাদের 4 10 40, তাহলে 2√10 আসবে। কি চেয়েছে আমাদের এখানে? চেয়েছে হচ্ছে আমাদের যে cos x কত হবে, আর cos x কি হয়? cos x যদি বলি আমরা, সেটা হয় হচ্ছে আমাদের বেস বাই হয় হচ্ছে আমাদের হাইপোটেনাস। তাহলে বেস আমরা পেয়ে গেছি, বেস কত পেলাম? পেলাম হচ্ছে আমাদের 2√10 আর হাইপোটেনাস তো আমরা জানি আগে থেকেই ছিল 7, অর্থাৎ 2√10/7 অপশন নাম্বার ডি তে আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 19 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে ইন আ ক্লাস 60 স্টুডেন্টস there are 35 বয়েজ। আচ্ছা, তাহলে রেস্ট অফ দা কি হবে? রেস্ট অফ দা স্টুডেন্ট যদি বলি সেটা হচ্ছে গার্লস হয়ে যাবে। দ্য অ্যাভারেজ ওয়েট অফ বয়েজ ইজ 42 কেজি and the average weight of full class is 46 kg. Okay, আচ্ছা, find the average weight of girls in the class. এটা তোমরা অ্যালিগেশনের সাহায্য করতে পারো, ওয়েটেড অ্যাভারেজের সাহায্য করতে পারো, অথবা ডেভিয়েশনের সাহায্য করতে পারো। তাহলে আমি যদি এখানে করি সেটা ডেভিয়েশনের সাহায্যে আমার মনে হয় এটা সহজ হবে। যদি বলি কতগুলো রয়েছে, বয়েজ রয়েছে হচ্ছে আমাদের টোটাল 35 জন, এবং যদি বলি আমরা টোটাল স্টুডেন্ট 60 জন, 35 জন যদি বয়েজ হয়ে যায়, গার্লস কতজন হবে? হবে হচ্ছে আমাদের 25 জন হয়ে যাবে হচ্ছে আমাদের গার্লস। তাহলে এবার যদি বলি আমরা টোটাল ক্লাসের এভারেজ কত দিয়ে রেখেছে? দিয়ে গেছে 46.5 কেজি, এবং শুধুমাত্র বয়েজদের এভারেজ কত দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 42 কেজি। ঠিক আছে, এবার যদি টোটাল ক্লাসের এভারেজ যদি 46.5 কেজি হয়, তাহলে বয়েজেরও এভারেজ 46.5 কেজি হওয়া উচিত, গার্লসেরও 46.5 কেজি হওয়া উচিত। তাহলে গার্লস আমরা লিখে নিই 46.5 কেজি। ঠিক আছে, এবার আমরা দেখতে পাচ্ছি বয়েজে মাত্র 42 এভারেজ রয়েছে, তাহলে কত কম রয়েছে? কম রয়েছে হচ্ছে আমাদের এখান থেকে 4.5, তাই তো? 4.5 এখানে কম রয়েছে এভারেজ, 4.5, তাহলে 4.5 রয়েছে একজনে কম। আর এখানে টোটাল যদি আমরা বলি, এখানে কাটাকুটি যদি করতাম, তাহলে এখানে আসবে 7 আর এখানে আসবে 5, 5 দিয়ে কাটলাম, 5 7 35, 5 5 25। একজনের জন্য কম হচ্ছে 4.5, 7 জনের জন্য কত কম হবে? ইন্টু হয়ে যাবে হচ্ছে আমাদের 7, কত হবে এখানে? 5 7 হয়ে যাবে হচ্ছে আমাদের 35, আর 4 7 28, 28 আর 3 কত হয়ে যাবে? 28 আর 3 হয়ে যাবে হচ্ছে আমাদের 31, দশমিক এক ঘর আগে আসবে এখানে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে আসলো কম, এই কমটা মেকআপ কে করবে? সেই মেকআপটা করবে গার্লস। তাহলে গার্লসদের সঙ্গে এটা এসে কি হয়ে যাবে? অ্যাড হয়ে যাবে। তাহলে আমি যদি বলি গার্লসের টোটাল ছিল 5 জন, 5 জনের জন্য যদি এত হয়, তাহলে একজনের জন্য কত হবে? তাহলে 31.5 ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 5, 5 দিয়ে এটাকে কাটি, 5 6 30, দশমিক দিয়ে 3 বারে, অর্থাৎ এখানে যদি যোগ করি 5 আর 3 হয়ে যাবে 8, 6 আর 6 হয়ে যাবে হচ্ছে 2, 4 আর 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 5, 52.8 হয়ে যাবে হচ্ছে আমাদের গার্লসের এভারেজ, যেটা আমরা যদি বলি অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 20 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে দ্য এরিয়া অফ আ সেক্টর অফ আ সার্কেল দিয়ে রেখেছে 110 সেন্টিমিটার and the central angle of a sector is 56 degree. What is the radius of the circle? আমাদের রেডিয়াস কত সেটা বের করতে বলেছে। যেহেতু এখানে এরিয়া দিয়ে রেখেছে, আর এরিয়ার সূত্র আমরা কি জানি? এরিয়ার সূত্র হয় হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার, অর্থাৎ পাই আর স্কোয়ার। আর কত দিয়ে রেখেছিল? এখানে যদি বলি আমরা আর স্কোয়ার ইন্টু হয়ে যায় হচ্ছে আমাদের থিতা, বাটে হয়ে যাবে হচ্ছে আমাদের 360 হয়ে যাবে। তাহলে পরের লাইনে আসি, এরিয়ার ভ্যালু এখানে দিয়ে রেখেছিল হচ্ছে আমাদের 110, পাই এখানে তো 22/7 আছেই, আর যদি বলি আরটাই আমাদের এখানে চেয়েছে, তাহলে আর লিখে নিই। থিতার ভ্যালু কত দিয়ে রেখেছিল? থিতার ভ্যালু এখানে দিয়ে রেখেছিল হচ্ছে আমাদের 56 ডিগ্রি, তাহলে 56 ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 360 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এবার যদি কথা বলি এটা আমরা কতবারে কাটতে পারি, আমরা যদি এখানে দেখতে পাই সবার আগে যে এখানে 22 আছে, এখানে 110 আছে, তাহলে 11 দিয়ে কাটি, এটাকে আসবে হচ্ছে আমাদের 10, আর 11 দিয়ে কাটলে এটা আসবে হচ্ছে আমাদের 2। ঠিক আছে, আচ্ছা, এটাকে যদি বলি আমরা 4 দিয়ে কাটতে পারি, 4 14 কত হয়? 4 14 56 হয়, আর এটাকে 4 নং 36, একটা শূন্য পিছনে পড়ে রইলো। ঠিক আছে, আচ্ছা, পরেরটাই যাই, যদি বলি আমরা এখান থেকে 2 দিয়ে এটাকে কাটবো কতবারে? 2 দিয়ে এটাকে কেটে দেবো হচ্ছে আমাদের 5 বারে। আচ্ছা, আর কি কাটা যাচ্ছে? কিছু কাটা যাচ্ছে। 7 দিয়ে 14 কে যদি বলি, যাচ্ছে হচ্ছে আমাদের 2 বারে। তাহলে এদিকে কত আসছে? 5 নং উপরে যদি বলি, সেটা আসছে হচ্ছে আমাদের এদিক দিকে 45 আসছে, আর নিচে আসছে কত? নিচে আসছে হচ্ছে আমাদের 2। ঠিক আছে, 2 দিয়ে 450 কে যদি কাটি, তাহলে কত আসে? আসে হচ্ছে আমাদের 225 আসছে। আর 225 কার রুট হয়? যেহেতু এখানে আর এর স্কোয়ার ছিল, স্কোয়ার যদি এদিকে আসে রুট হয়ে যাবে। 225 কার রুট হয়? 225 হয় হচ্ছে আমাদের 15 15 225, অর্থাৎ অপশন নাম্বার যদি বলি সেটা হচ্ছে আমাদের ডি তে দেখতে পাচ্ছি 15 সেন্টিমিটার রয়েছে। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের 21 নম্বর অঙ্ক। 21 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে ইফ অ্যান কম্পিটিটিভ এক্সাম দ্য মার্ক অবটেন বাই দ্য স্যাম আর 19% লেস দ্যান দোজ দ্য পিটার। আচ্ছা, দুজন আছে, একটা হচ্ছে আমাদের পিটার আর একটা হচ্ছে আমাদের স্যাম। ঠিক আছে, এবং বলে রেখেছে স্যাম 19% কম পেয়েছে, তাহলে পিটার যদি 100 পায়, স্যাম পাবে কত? 81 পাবে। এবার অঙ্কে আসি আমরা, বলে রেখেছে দেন দ্য মার্ক অবটেন বাই দ্য পিটার হাউ মাচ পার্সেন্টেজ মোর দ্যান দ্য মার্কস অবটেন বাই স্যাম। আচ্ছা, পরের যেটা দেবে না স্যাম, তার সঙ্গে তুলনা করছে, তাহলে স্যামকে আমরা রাখবো হচ্ছে আমাদের নিচে, এবং তুলনা করছে কি বলছে?
পিটার স্যামের থেকে কত বেশি পেয়েছে, কত বেশি পেয়েছে, 19 বেশি পেয়েছে। ঠিক আছে, তাহলে 19কে রাখবো হচ্ছে উপরে, যেহেতু পার্সেন্টেজে বের করতে বলেছে তাই 100 দিয়ে গুণ। উপরে আসলে হচ্ছে আমাদের 1900, নিচে আসলে হচ্ছে কত, আসলে হচ্ছে আমাদের 81। যদি আমরা এখান থেকে ভাগ করি, আমরা জানি দুবারে যদি বলি তাহলে 1900-এর মধ্যে যাবে হচ্ছে আমাদের 8 দুগুণে 16, আর এদিক থেকে 20 আসবে। তাহলে নিচে কত নামছে, নিচে নামছে হচ্ছে আমাদের এদিক থেকে 80, 6 একে 7, 7 পরে 2, 280 নামছে। ঠিক আছে, আচ্ছা যদি বলি 3 বারে, 3 8 24, 4 8 32 বেশি হচ্ছে, তাহলে 3 বারে দেবো, 3 বারে দিলে আসবে হচ্ছে আমাদের 3 8 24 আর 3 অক্ষে 3। ঠিক আছে, আমরা 23 পয়েন্ট সামথিং এখানে দেখতে পাচ্ছি। আর 23 পয়েন্ট সামথিং যদি বলি, অপশন নাম্বার ডিতেই আমাদের রয়েছে শুধুমাত্র 23 পয়েন্ট সামথিং, তাই এটাই আমাদের উত্তর হয়ে যাবে। আর অঙ্ক আমাদের করার দরকারই পড়বে না এই ক্ষেত্রে, কারণ সময় নষ্ট করে কোনো লাভ নেই। যেহেতু আমরা উত্তরে একটাই দেখতে পাচ্ছি যে অপশনে 23 পয়েন্ট সামথিং আছে, অপশন এটাকেই ক্লিক করবো। ঠিক আছে, পরেরটা যদি বলি 22 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে, ইন হুইচ ডিপার্টমেন্ট ইজ দ্য ভ্যারিয়েশন অফ ইন স্ট্রেংথ অফ এমপ্লয়িজ ম্যাক্সিমাম ইন। আচ্ছা 25 নম্বর অঙ্ক আজকে আমাদের এটাই শেষ অঙ্ক। দিয়ে রেখেছে কি, এ পেট্রোল ট্যাঙ্ক ইজ অফ লেন্থ দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 50 মিটার, ব্রেথ দিয়ে রেখেছে 25 মিটার এবং ডেপথ দিয়ে রেখেছে 10 মিটার। ইন হাউ মেনি লিটার্স অফ পেট্রোল ক্যান বি কমেন্ডেটেড ইন দ্য পেট্রোল ট্যাঙ্ক when it is completely filled। অর্থাৎ এখানে আমাদের লেন্থ, ব্রেথ আর হাইট দিয়ে রেখেছে, মানে ট্যাঙ্কটা কিরকম, এটা কিউবয়েডিক্যাল টাইপের, তাই তো, মানে হচ্ছে আমাদের এরকম টাইপের ট্যাঙ্ক হয়ে যাবে একটা, এবং ট্যাঙ্কের হাইট, ব্রেথ, লেন্থ যখন দিয়ে রেখেছে, আর এটার ভলিউম কি হয়, ভলিউম হয়ে যাবে হচ্ছে আমাদের লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হয়ে যাবে হচ্ছে আমাদের হাইট, তাই তো। লেন্থ আছে হচ্ছে আমাদের 50 মিটার, ব্রেথ আছে হচ্ছে আমাদের 25 মিটার এবং ডেপথ আছে হচ্ছে আমাদের 10 মিটার। গুণ করলে কত হবে, 5 25-এ 125। শূন্যর চক্করে পড়ে লাভ নেই, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, পিছনে দুটো শূন্য বসালাম। ঠিক আছে, আমাদের এটা কি আসলো, এটা আসলো হচ্ছে যেহেতু ভলিউম, মিটার কিউব আসলো। এবার আমাদের উত্তর কিন্তু আমরা পাইনি, আমাদের এখানে একটা রয়েছে 12,500। যদি এটাকে আমরা ক্লিক করি, আমাদের অপশন কিন্তু কেটে দেবে। কারণ কি, উত্তরে একটা জিনিস দেখো দিয়ে রেখেছে, হাউ মেনি লিটার্স অফ পেট্রোল ক্যান বি অ্যাকোমোডেটেড। যদি বলি এখানে লিটারে এসেছে, আমাদের এখানে মিটার কিউব আছে। আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে আমাদের 1 মিটার কিউব সমান সমান হয় হচ্ছে আমাদের 1000 লিটার। তাহলে এটার সঙ্গে যদি আমরা 1000 গুণ করি, তাহলে পিছনে 3টে শূন্য এক্সট্রা অ্যাডেড হয়ে যাবে, অর্থাৎ 500, আর পিছনে একটা শূন্য। অর্থাৎ যদি বলি আমরা কত আছে এখানে, 12,00,000, 1,25,00,000। তাহলে যদি বলি আমরা কত আছে এখানে, অপশন এ তে 1,25,00,000, অর্থাৎ অপশন নাম্বার এটাই আমাদের কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের 25টা অঙ্ক। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, এবং এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবং এই পুরো 25টা প্রশ্নের যে পিডিএফটা, সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি ভিডিও শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আপলোড করে দিই, তোমরা সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নিয়ে অবশ্যই প্র্যাকটিস করো।